নায়ক রুবেলের সিনেমা রিলিজ হলে 3 দিন ফুল যেত। আর এখন তো শুধু শাকিব খান হলেই সিনেমা হলে লোক ঢুকছে। যখন মান্না ভাই ছিল জীবিত তখনও শাকিব খান স্টার হওয়ার কথা। নায়িকারা আছেন নানান প্রেম নিয়ে ব্যস্ত, বিয়ে শাদী নিয়ে ব্যস্ত, নায়করা আছেন রাজনীতি নিয়ে ব্যস্ত। ইন্ডাস্ট্রিতে তো বাঁচিয়ে রেখেছিল পরিচালক। একটা সময় তো ছিল যে নায়ক রুবেলের সিনেমা রিলিজ হলে 3 দিন ফুল যেত, কিংবা ইলিয়াস কাঞ্চনের ছবি রিলিজ হলে ইলিয়াস কাঞ্চনকে দেখতো, তার একটা দর্শক ছিল। নায়ক রাজ্জাক সাহেব বা পরবর্তীতে যদি আমরা আসি শাবনূর রিয়াজ, পূর্ণিমা, এরকম অনেকগুলো জুটি ছিল। আর এখন তো শুধু শাকিব খান হলেই সিনেমা হলে লোক ঢুকছে। শাকিব খান ছাড়া অন্য কোনো নায়ক নায়িকা যত রকমের শিল্পী হোক সেভাবে তো মানুষ টিকিট কাটছে না, সোল্ড আউট হচ্ছে না। আর শাকিব খানের পর কেন শিল্পীরা নাই, তৈরি করা হয়নি। শাকিব খান তো আজকে রাজত্ব করছে এরকম না, 2008 সাল থেকে তার রাজত্ব শুরু হয়ে গেছে। প্রিয়া আমার প্রিয়া থেকে 2008 সালে প্রিয়া আমার প্রিয়া যখন, সেই সময় সেই স্টার, যখন মান্না ভাই ছিল জীবিত তখনও শাকিব খান স্টার হওয়ার কথা। তো প্রিয়া আমার প্রিয়ার পর তো আর তারা লাগাম ধরতে পারে না। মান্না ভাই নাই, কেউ নাই, কিছুই নাই, শাকিব খান। মাঝখানে তার 2 বছর গ্যাপ দিয়ে আবার চলে আসছে শিকারি, নবাব দিয়ে আরেকটা লুকে, আরেকটা গেটআপে শাকিব খান আবার চলে আসছে থার্ড একটা লুক নিয়ে, তুফানে। হ্যাঁ, এই শাকিব খানের সঙ্গে তো নবাবের শাকিব খানের অনেক পার্থক্য আছে। নবাবের শাকিব খান, শিকারির শাকিব খানের সঙ্গে তো প্রিয়া আমার প্রিয়ার শাকিব খানের অনেক পার্থক্য আছে। অনেকেও নিজেকে ভাঙছে, তৈরি করছে। শাকিব খানের পাশাপাশি আরও যারা শিল্পী আছে, নায়ক আছে বা অভিনয় শিল্পীরা আছে, তারা তো নিজেদের ভাঙছে না, তারা নানান বিষয় নিয়ে ব্যস্ত। নায়িকারা আছে নানান প্রেম নিয়ে ব্যস্ত, বিয়ে শাদী নিয়ে ব্যস্ত, নায়করা আছেন রাজনীতি নিয়ে ব্যস্ত। শিল্পীরা কেন রাজনীতি করবে? এটা একজনের উপর বর্তানো যায় না। আসলে পরিচালকদের উপর অবশ্যই বর্তায় সিংহভাগ অংশটা, কারণ ইন্ডাস্ট্রিতে তো বাঁচিয়ে রেখেছিল পরিচালক। কারণ মুখোমুখোশ সিনেমাটি তৈরি করছে একজন পরিচালক, তিনিই প্রযোজক, তিনি আবার অভিনয় করেছে। পরবর্তী সময় এদেশ তোমার আমার বলি, বা অনেক পরে গিয়ে যদি আমরা বলি সুতরাং, নবাব সিরাজউদ্দৌলা, আরও পরে গিয়ে যদি বলি ময়নামতি, পরিচালকই বাঁচিয়ে রেখেছে। মূলত যেহেতু এটা ডিরেক্টরস মিডিয়া ছিল, এখন নাই। কিন্তু এখন তো এটা কার মিডিয়া, এটা ধরা মুশকিল। কারণ নায়িকা যদি প্রযোজক আনে, এটা নায়িকা নির্ভরশীল। যদি কোনো শিল্পী প্রডিউসার আনে, তার কথা শুনে পরিচালককে কাজ করতে হয় নানান। তো এই দায়টা পরিচালকদের বেশি, পাশাপাশি প্রযোজকদের অবশ্যই, পাশাপাশি সবগুলো সংগঠনের এবং সরকারের। এটা একটি সমন্বয় কাজ।